Beautiful start. Nice angle. Beautiful bowling, beautiful channel. তারপরও খেলাটা যেহেতু মিরপুরে, আজকে নতুন বল হাতে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। গেল ম্যাচটায় তিনি একাদশে ছিলেন না। সুপার 6 রাউন্ডে মুস্তাফিজের সাথে নতুন করে চুক্তি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দলটা তাসকিন ছিলেন, ইনজুরির কারণে ছিটকে গেছেন এবং জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও চলে গেছেন। বিউটিফুল স্টার্ট, নাইস অ্যাঙ্গেল। মুনিম শাহরিয়ার পুরোপুরি পরাস্ত। এক্সিলেন্ট বোলিং, চমৎকার একটা বল ছিল। উইথ দ্য অ্যাঙ্গেল বলটা বেরিয়ে যাচ্ছিল। মুনিম শাহরিয়ার পায়ের কাজটাও ঠিকঠাক মতো করতে পারেননি, শরীর থেকে কিছুটা দূরেই ব্যাটটা চালিয়েছেন। উইকেট রক্ষকের কাছে ধরা পড়ার একটা আশঙ্কা যেমন রয়েছে, ঠিক একই সাথে একটা ওয়াইডিশ ফার্স্ট স্লিপও রয়েছে তার জন্য। এই ধরনের শট যদি অ্যাটেম্প করেন, তাহলে কিন্তু সেই ওয়াইডিশ ফার্স্ট স্লিপ, ইভেন যে গালি রয়েছে তাদেরকেও কিন্তু আমরা অ্যাকশনে দেখতে পারি। ইন্টারেস্টিং গালি এবং ওয়াইডিশ স্লিপ। সুতরাং ওই মুস্তাফিজুরের উইথ দ্য অ্যাঙ্গেল যেসব বল বেরিয়ে যাবে সেই সাথে কাটার, দুই ধরনের বলের জন্যই কিন্তু প্রস্তুতি রয়েছে। এবার খানিকটা ফুল লেংথে ড্রাইভ করেছিলেন মুনিম শাহরিয়ার, ফিল্ডার আছে। মুস্তাফিজুর রহমান প্রথম থেকে কিন্তু মোহামেডানের হয়ে খেলছিলেন না। ইনফ্যাক্ট প্রথম দিকে তিনি কোনো ম্যাচেই কোনো দলেই খেলেননি। সুপার লিগে আমরা সর্বপ্রথম তাকে দেখেছি। সুপার লিগে মোহামেডানের হয়ে তিনি দলভুক্ত হয়েছেন মোহামেডানের এবং দুটো ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জের সাথে কোনো উইকেট তুলে নিতে পারেনি 13 রানের খরচায়। সেই ম্যাচটা সহজেই হেরে যায় মোহামেডান। পরের ম্যাচে অগ্রণী ব্যাংকের সাথে দুটো উইকেট পেলেও খরুচে ছিলেন, 53 রান খরচ করেছিলেন তিনি। তারপরে আবার গুলশানের সাথে ম্যাচটাতে তাকে বিশ্রামে রাখা হয়। আজকের মাস্ট উইন গেমে তাকে নিয়ে আসা হয়েছে। সাধারণত আমরা কিন্তু জানি যে মিরপুরের উইকেটে মুস্তাফিজুর রহমানের যে রেকর্ড, সেটা কিন্তু খুবই ভয় জাগানিয়া, ভীতি জাগানিয়া একটা রেকর্ড ব্যাটিং টিমের জন্য হতে পারে। বিগ ম্যাচ জিততেই হবে, সুতরাং বড় নামগুলো মোহামেডান কিন্তু আজকে ব্যবহার করতে চাচ্ছে। বিউটিফুল বোলিং, বিউটিফুল চ্যানেল। একটা জায়গায় বল করে যাচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। লাইনটা ঠিকই রেখেছেন, লেংথটা কখনো পরিবর্তন করছেন। লেট সুইং, নো ফুটওয়ার্ক অ্যাট অল ফ্রম মুনিম শাহরিয়ার। আপনি যেটা বলছিলেন যে আবু হায়দার রনি একটু আনলাকি যে আজকের ম্যাচটা তাকে ড্রপ করা হয়েছে। রনি কিন্তু এখন ব্যাটিংয়েও যথেষ্ট উন্নতি করেছেন এবং মোহামেডানের ব্যাটিং অর্ডারটায় ডেপথ তো খানিকটা কম আছে। তারপরও খেলাটা যেহেতু মিরপুরে, উইকেটটা যেহেতু একটু স্লো, সেখানে মুস্তাফিজকে ড্রপ করার কথা চিন্তা করেনি মোহামেডান। ভালো বল স্টাম্পের ওপরে, এবার আরও একটা ডট, ব্যাক টু ব্যাক 5টা ডট ফিজের কাছ থেকে। আগের বলটা যেভাবে মুনিম শাহরিয়ার খেলেছিলেন অ্যাওয়ে ফ্রম দ্য বডি, তার ফুট মুভমেন্ট দেখে বা ল্যাক অফ ফুট মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে তিনি আসলে অপেক্ষা করছেন যে কোন বলটা ভেতরের দিকে ঢুকবে। কিন্তু আপনি যদি মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের দিকে তাকান, মুস্তাফিজুর রহমান কিন্তু হার্ডলি ডানহাতিদের ভেতরের দিকে বলটা ঢোকান। এই ধরনের বল আমরা খুব কম দেখেছি। সুতরাং সেই জায়গায় আমরা পার্সেন্টেজের হিসেবে যদি বলি, আমার মনে হয় মুনিম শাহরিয়ার একটু ফিট মুভমেন্টের কথাটা চিন্তা করতে পারেন। আবারও কিন্তু ওই অ্যাওয়ে ফর দ্য বডি খেলেছেন, তবে এবার ব্যাটে বলে হয়েছে, তারপরও রান হবে না। মেডেন ওভার মুস্তাফিজের প্রথম ওভারটা, 2 ওভারে 7 কোনো উইকেট না হারিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.